হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? শুভ সকাল। খুব ঠান্ডা পড়েছে, তো আজকে আমি এখানে এই পাতা কচু কেটে নিয়েছি। একদম ছোট ছোট কচুগুলো, এগুলো খেতে খুব ভালো লাগে। এখন মানে শীতের দিন, তো এই কচুগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো আজকে আমি ভর্তা বানাবো। তোমরা সঙ্গে থাকো, দেখো আমি কি করে করছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর রসুন। এখন আমি শুকনো লঙ্কা, কালো জিরেটা দিয়ে দেবো। একটু বেশি করে কালো জিরে দিতে হবে। এখন দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা, তারপর দেবো রসুনটা। একটা রসুন কুচি করে নিয়েছি। এখন দেবো তেজপাতা। এখন কচুর শাকটা দিয়ে দেবো। অনেকটা কমে এসছে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। এটাকে ভালো করে নিয়ে নেব। আমি ভাপিয়ে নিয়ে কচুটা একদম সরাসরি রান্না করছি। এখন এখানে সেদ্ধ করা ছোলা রেখেছি, ছোলাটা দিয়ে দেবো। এখানে আরেকটু সেদ্ধ হয়ে যাবে, ওর সঙ্গে দিয়ে দিলে। দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোটা দিয়ে দেবো। এখানে একটা ছোট টমেটো আছে, দিয়ে এটাকে ভালো করে রান্না করব। এই কচুটা দেখো আমার কতটা সিদ্ধ হয়ে গেছে। এখন এই কচু পাতা কচুগুলো খেতে খুব ভালো লাগে। এটা কচু পাতার ভর্তা। একটু রসুন, কালো জিরে বেশি করে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য ছোলা দিয়ে, তার মধ্যে একটা টমেটো দিতে হবে। টমেটো দিলে একটু টকটক স্বাদ হবে, খুব ভালো লাগে খেতে। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন এর মধ্যে একটু স্বাদ মতো এখন এই স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। এটা দিলে আরও স্বাদটা বেড়ে যায়। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নিলে আমার পাতা কচু ভর্তা হয়ে যাবে। আর একটু ছোলা দিয়েছি, ছোলা দিলে দাঁতে পরে ভালো লাগে খেতে। এর মধ্যে পেঁয়াজ দেওয়া যায় না, পেঁয়াজ দিলে জল কেটে যায়, মানে জল জল হয়ে যায়, যার জন্য পেঁয়াজটা দিইনি, শুধু রসুন দিয়েছি। এভাবে তোমরা কচু পাতা ভর্তা করে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। যখন টমেটোটা পাওয়া যায় না, তখন একটু তেঁতুল দিলেও ভালো লাগে খেতে। হ্যালো বন্ধুরা, এই আমার কচু পাতার ভর্তা হয়ে গেছে। এটা এখন উঠিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এখন এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস। এই লেবুর রসটা দিলে খেতে আরো ভালো লাগে। এটা দিয়ে একটু নাড়িয়ে চেড়ে নামিয়ে নেব।
রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে আমার পাতা কচুর ভর্তা হয়ে গেল। তো বন্ধুরা, এই আমার হয়ে গেল পাতা কচুর ভর্তা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।